কই দিদি এটা হাসো এ বাবা ও বাবা কাইজালি লাগে বাবা রে বাবা এমন কাইজালি যে বাবা বাবা রে চিন্তা আছে এ আর কি বলো কান্না করছিল আমার আয়াম তো অবাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করে ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা আজকের ব্লগটা স্টার্ট করছি কিন্তু আমি মেডিকেল থেকে। আর আগের দিনের ব্লগটাই তোমরা তো দেখেছো, আমার দিদিকে হসপিটালে ভর্তি করেছি, বাট ওই কারণে এখন আপাতত মেডিকেলে বসে আছি। সামনে আছে হসপিটাল আর আমি আছি মেডিকেলে বসে, কারণ দিদির কাছে পিসি বসে আছে আর আমি বলি বাইর দিয়ে একটু ঘুরে আসি। বাইর দিয়ে ঘুরে আসি মানে এখন আপাতত আছি মেডিকেলে। আর মেডিকেল হচ্ছে আমাদের বন্ধুর দোকান, ঠিক আছে? এই যে জান দাদা, ভালো আছে দাদা? একদম ভালো ভাই, একদম একদম। তো বন্ধুরা এই যে আমি মেডিকেলে এখন বসে আছি, দিদির ওয়েট করছি, কারণ আজকে দিদির ছুটি হয়ে যাবে। দিদির ছুটি হলে আজকে বাড়ি নিয়ে যাবো। যাই হোক বন্ধুরা, দুদিন হসপিটাল ছিলাম, বাট তোমাদেরকে কালকেই আমি বলতে পারছি ভিডিওর মাধ্যমে, কারণ পরশু দিন আমরা রাতের বেলায় দিদিকে ভর্তি করেছি। তো চলো পুরা দিন কি করছি না করছি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি, আর তোমরাও দেখতে থাকো। ঘরে যাই বাবার ক্রিয়েটিভিটি আর আমারও ক্রিয়েটিভিটি দেখাবো, তার সাথে সাথে এখন আপাতত দিদির ছুটি হবে, তারপরে তোমাদেরকে ব্লগিংটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো আর আমিও দেখা দিয়ে যাই। তো ফাইনালি বন্ধুরা দিদির হয়ে গেল ছুটি। কই দিদি এটা হাসো এ বাবা তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত দিদির হয়ে গেল হসপিটাল থেকে ছুটি হয়ে গেল দিদার। তো এরপর আরামসে একটু ডান্স করাবো দিদাকে, একটা সাইকেল কিনে দিতে হবে নাকি নাকি যেটা। তো চলো এখন আপাতত দিদি রেস্টে থাকুক। তো বন্ধুরা আমিও সকালে খাবার খাইয়া আছি আর এখনো পর্যন্ত কিছু খাই নাই, এরপর খাবার খাইতে হবে, নাইলে আমাকেও হসপিটালে বেডে দেখতে পাবে তোমরা। তো চলো এরপর স্নান টান করে খাবারটা খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি বন্ধুরা চান করে ফ্রেশ করে খাবার দাবার খাইয়ে পুরাপুরি হয়ে গেলাম রেডি। আর পুরা দিন একটু দোকানে তো শিফট হয়নি, কারণ ওই হাসপাতাল দিকেই পুরা দিন চলে গেল। তো যাই হোক কোনো করার নাই, প্রবলেম থাকলে তো প্রবলেমটা সলভ করতে হবে না। তো দোকান দিকে একটুখানিকেও শিফট হয় নাই, আর বাবার সাথেও কথা বলি নিয়ে বেশি ভালো করে। তো চলো এখন আপাতত বাবা দোকানে আছে, বাবার সাথে কথা বলি একটু, আর তোমাদের সাথে কথা বলাই, তারপরেই আমি একটু রেস্ট নেবো, কারণ এখন সময় হয়ে গেল মোটামুটি 4টা বাজে গেল। তো চলো একটু বাবার সাথে কথা বলি। তো চলো দেখি বাবা কি করছো। ও বাবা দেখো দেখো বন্ধুরা, দেখো 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 এরকম কার কার সিন ক্রিয়েট হয় বলবে একটু। বাবা হ্যাঁ কাইন্ডলি যে বাবা বাবার এত সুন্দর সিন আছে এ। তো বলো এবার আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার দিয়ে কিছু বলো, কারণ সকাল থেকে তো তুমি একটু ব্লগে কিছু বলো না, আর আমি তো ছিলাম নাই। চলো বলো, প্রথমত তো বন্ধ করো এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত টিভি দেখার ভক্ত, এত ফোন দেখার ভক্ত ন। বলো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এটা তো তোমার পুরানো ডায়লগ, নতুন কিছু বলো। নতুন কিছু বলে আর কি বলবো, তো জিতেন বাবু তো আমার কাছে ছিলই না, দোকানটা গোটাই আমি একাই সামাললাম। ছোট বেটা অবশ্য ছিল সকালবেলা, আমি ছোট বেটাকে জিতেন বাবুর জায়গায় আমি দাঁড়াই দিলাম, বেটাকে আমি ই করে দিলাম। তো বেটা এবারে মাকে ছুটি হইলো তো নিয়ে এলো, তো বেটারও হইলো না দোকানে দাঁড়া। আচ্ছা বেটার জায়গায় আর আমার জায়গায় দুটাই আমি মেকআপ করি। ও মানে বাবার বলার বক্তব্য হচ্ছে তোমরা যা বুঝার বুঝলে, তারপরে আমি একটু ভালো করে বুঝাই দিচ্ছি। মেন ব্যাপার হলো আমি হসপিটাল দিকেই ছিলাম, তো বাবা আমার জায়গাটা ডিউটিটা কন্টিনিউ করে দিয়েছে, মানে বাবা আমার জায়গায় দোকানে দাঁড়াইছিল। তো যাই হোক দোকানে তো দাঁড়াইতে হোক, মেন ব্যাপার হচ্ছে প্রবলেম থাকলে তো কোনো করার নাই। আর দেখছি আসিয়ে নিয়ে যে বলি বাবার সঙ্গে চলো তোমাদের সাথে অল্প গল্প করাই, আর বাবা যা ফোন দেখে কান্না শুরু করে দিয়েছে। এরকম কার কার সিন ক্রিয়েট হয়ে একটু কমেন্ট করে জানাবে। বাবা প্রচুর কান্দে নিয়েছে, আর কি বলবো কান্না করছিল, আমার আয়াম তো অবাক। আর ভাই তো মনে হচ্ছে ভাই কই চান করছে এখন বাবা রে। তো বন্ধুরা ভাই এখন চান করছে, তো চলো ভাই বিরাট, তারপর ভাইয়ের সাথে তোমাদের সাথে কথা বলা আছে। বন্ধুরা দাদা সেই তখন সিনান খাওয়া দাওয়া করে ঘুমাইছে, আর এখনো উঠে নাই, দেখো পুরা ঘুমাইছে। আর এখন টাইম হয়ে গেল কটা বাজছে, এখন হয়ে গেল 7:44, মানে 2-2.5 ঘন্টা ঘুমাইলো। তো আমার হাতে দেখতে পাচ্ছি দুটো এদরোল আছে, চলো দাদাকে একটা এদরোল দিই আর আমিও একটা এদরোল খাই। তো উঠাই চলো দাদাকে। দাদা এ দাদা এ দাদা উঠ উঠ, লে খাবি না গেলে এদরোল একটা তুই একটা আমি। এ স্বপ্ন হলো সত্যি বটে দেখার মতো, যদি বিশ্বাস নেই চালু চিপাইন দেখ, চিপাইন দে, খাবি না লে 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 আপনি কই না খা খা খা, দুটা বানা করলে আমার একটা তোর একটা। লে তুমি ঘুমাচ্ছি, এখন ঘুমাবার টাইম বটে। হ্যাঁ এ তো লে লে একটা লে 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 আর মুখটা দিয়ে আসবি, পচা মুখে খাই না রে ভাই দেবো। তো বন্ধুরা এগরোল খেয়ে পুরা পেট গেল ভরে, আর এখন আপাতত দোকানও আমার বাবা পুরাপুরি বন্ধ করে দিল। আর আমি আজকে বিকালে, মানে বিকাল হলে সকালে বিকালে একবারও আমি দোকানে শিফট হই নাই। তো চলো বাবার সাথে একটু কথা বলাই। বাবা দোকান বন্ধ করলে? হ্যাঁ বন্ধ করলি। মার্কেট গেছিলে?
মার্কেট গেছি সামান আনতে গেছিলাম। আচ্ছা আচ্ছা পুরো সামান নিয়ে আইলে রেড নাকি বাবা? সামান আনলাম মানে ও মানে মানে মাল একদম শেষের মুখে হয়ে গেছিল। মানে 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 বলবে তো মানে মানে কইছো খালি এই তো মানে রে বাবা। আচ্ছা তুমি সেটআপ লাগাইলো তারপর তুমি কথা বলবে আমাদের ফ্রেন্ডসদের সাথে। হয়তো বন্ধুরা বাবা এখন আপাতত সেটআপটা লাগাগা তারপরে তোমাদের সাথে কথা বলছে। আর আমি আজকে একটুখানিও দোকানে দাঁড়াই নাই বন্ধুরা, ওই হাসপাতাল আর আসে নিয়ে স্নান তিনান করে খাবার দাবার খাইয়ে পুরো তাগড়া লেভেলের ঘুমাই দিল। আর আসে নিয়ে ভাই আমাকে হঠাৎ করে সারপ্রাইজ দিন দিল, দাদা এগ রোল তোর জন্য, এগ রোল এগ রোল। তো যাই হোক বন্ধুরা এখন আপাতত এগ রোল খাই পেটটাও ভরে গেল। তো বলি বাবা পুরো তাগড়া করে দোকানদানি করলো আর এখন আপাতত সেটার বন্ধ করছে। মেন ব্যাপার হচ্ছে বাবা দোকানে সামানও আনতে গেছিল আর এখন আপাতত আইলো। তো বলি তোমাদের একটু ব্লগটা কন্টিনিউ করি আর তোমাদের সাথে একটু কথা বলাই। বাবা হ্যাঁ তুমি তো পুরো কান্দি লিলি আজকে, হ্যাঁ আর কিছু নেই শুধু তো বন্ধুরা বাবার ডায়লগটা তো যাই হোক বন্ধুরা তোমাদের আমার বাবাকে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে? কারণ বাবা কমেডিয়ান মানুষ। কি হলো বাবা, কোনটা ডায়লগ? এ মানে ডায়লগ। তো বন্ধুরা বাবার কাছে এ মানে ডায়লগ। হ্যাঁ বাবা এ মানে ডায়লগ কোনো হইলো কথা হইলো একটু? আরে বাবা এটা পুরানো ডায়লগ ওটা এই। এইটা বিশাল ব্যাপার। আচ্ছা বিক্রি দোকানদানি কেমন ছিল? সকালবেলা ভালো ছিল, বিকালে জলে মারি দিল একবার, প্রথমত 4টার সময় জল মারি দিল। ও জল জল মারি দিল না, জল পড়িয়ে গেল। তার মানে জল মারি দিল। আচ্ছা, আচ্ছা। আমি কথাটা সম্পূর্ণ আলাদা করে বলি তো। ও মানে কমেডি হিসাবে। হ্যাঁ ও হ্যাঁ তো বন্ধুরা তোমরা ঠিকই সবাই থাকো, খাওয়া দাওয়া করো, খাবার টাইম হয়ে গেল। ও মানে তোমার খাবার টাইম হয়ে গেল, ফ্যান্সদের এখন হয় নাই। তো যাই হোক এখন আপাতত কে খাবার খাইয়ে খাই আমাদের ব্লগ দেখছো একটু কমেন্ট করবে। কারণ একটা দিদি এসেছিল আমাদের দোকান, যে আমার ভাইকে বলছিল ভাই তোমার ভিডিও দেখি আমি খাবার খাইতে খাইতে। তো কে কে খাবার খাইতে খাইতে আমাদের ব্লগ দেখে একটু কমেন্ট অবশ্যই করবে। কারণ অনেক ভালো লাগে বন্ধুরা যখন তোমরা এইসব কথা বলো না, সে ভাই তোমাদের কি হবে আলুটা। হ্যাঁ তো আলু নিয়ে আসবো, প্রথমত কথা বলে দাও। হ্যাঁ বাহ বাবা বাহু বলি। আর হ্যাঁ বাবা তুমি গামছা পরে বাজার চলে গেছিলে নাকি? তো ওদের বাবা মার্কেট চলে গেছিল গামছা পরে। লাজ শরম রাখোগে তো ভুকে মারে যাওগে, তা বলে গামছা পরে। তো চলো এখন আপাতত আমাকে আলুটা বয়ে নিয়ে যেতে হবে। আমি যদি না ঘুমাইতাম তাইলে আমি আলু ভরা নিয়ে আসতাম। যাই হোক বাবা গেছিল লুজ আলু নিয়ে এলো। তো চলো এখন আপাতত আলুটা ভরি আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। তারপরে মানে একটু খাবার দাবার খাইলি তারপরে কথা বলছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর বাবা এখন শুয়ে পড়েছে। চলো আমিও আর বেশি কিছু বলছি না, ল্যাপটপের পর্দায় বাবার ছবিটা দেখাইলাম। বাবা তো অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে। তো চলো আর বেশি কিছু বলছি না, ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো সুস্থ থাকো, চলো আজের মতন বাই।